শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের আলোচনা শুরু করি। দেখুন, আমরা পূর্বের ভিডিওতে ষষ্ঠ শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি। আজকে আমরা সপ্তম শ্লোকটি অধ্যয়ন করব। মৃত্যুকালে স্মরণ অনুযায়ী যখন গতিলাভ হয়, তাহলে সেই সময় ভগবানকে স্মরণ করার জন্য মানুষের কি করা উচিত, এই বর্তমান শ্লোকে প্রভু কিন্তু তা বলে দিয়েছেন। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ মজ্জার্পিত মন বুদ্ধি মামৈ বৈশ্যস্য সংশয়ম। অতএব তুমি সকল সময় আমাকে স্মরণ করো আর যুদ্ধও করো। স্বয়ং ভগবান বীর অর্জুন তথা আমাদের সকলের উদ্দেশ্যেই তা বলে দিয়েছেন। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করবে। দেখুন কি সুন্দর প্রভু বললেন, তস্মা সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ। এই স্থানে সর্বেষু কালেষু পদটির সম্বন্ধ কেবলমাত্র স্মরণ করাতেই বোঝায়, যুদ্ধে নয়। কারণ দেখুন, যুদ্ধ তো সর্বক্ষণ হতে পারে না, কোনো ক্রিয়াই কিন্তু নিরন্তর হয় না, সময় মতো হয়। কারণ সমস্ত ক্রিয়ারই আরম্ভ এবং শেষ থাকে, এ কথা সকলেরই কিন্তু অভিজ্ঞতা লব্ধ। কিন্তু দেখুন, উদ্দেশ্য ভগবৎ প্রাপ্তি হলে ভগবৎ স্মরণ সব সময়ই হয়ে থাকে। কারণ উদ্দেশ্য সব সময়ে জাগরূক থাকে। সব সময় স্মরণ করার কথা বলার তাৎপর্য কি, যে প্রত্যেক কাজের সময় ভাগ করা থাকে। যেমন ধরুন, কোন সময়টি হলো, কোনো সময় যখন আমরা শোবার জন্য ব্যবহার করি, কোনো সময় আমরা জেগে থাকার জন্য ব্যবহার করি, আবার কোনোটি আমরা নিত্যকর্ম করার জন্য ব্যবহার করি, কোনোটি জীবিকা সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করি, কোনোটি আবার খাবার জন্য ব্যবহার করি। কিন্তু ভগবৎ স্মরণের সময় ভাগ করা একেবারেই উচিত নয়, তাকে সর্বক্ষণই স্মরণে রাখা উচিত। কারণ আমি পূর্বের ভিডিওতেই বলে দিয়েছি, কখন আমাদের মৃত্যু আসবে তা ভগবান ছাড়া কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তাই সব সময় মনে করতে হবে কি, আমাদের অন্তিম সময়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেমন কথা আমরা ভগবান বলেছেন বা আমি বললাম আপনাদের নিকটে, সব সময় কেমন করে ভগবানকে স্মরণ করবেন বা কি করে করা যায়। দেখুন, একটু যদি উদাহরণ দেই তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে প্রভু যে কথাটি বলেছেন সেটি একেবারেই ঠিক। অবশ্যই প্রভুকে সবসময় স্মরণে রাখা যায়, শত কাজের মধ্যেও। কি করে সম্ভব, উদাহরণ দিলে নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সাধারণত আপনারা লক্ষ্য করবেন, স্ত্রী লোকেরা তারা মাথায় কি করে, জল ভর্তি কলস নিয়ে পথে চলে। সেটি কিন্তু হাত দিয়ে ধরে না, আবার অন্যের সঙ্গে গল্পও করতে থাকে। তা সত্ত্বেও মাথার ওপর সেই কলসটির কিন্তু পড়ে না বা পড়ে যায় না। কেন পড়ে যায় না? সব সময় কিন্তু তার সতর্ক দৃষ্টি থাকে। অপরদিকে দেখুন, নট কি করে, দড়ির ওপর চলতে চলতে গান গায়, কথাও বলে, কিন্তু তার চিন্তা সব সময় দড়ির দিকে থাকে। তাই দেখবেন দড়ি থেকে সচরাচর পড়ে যায় না। আবার দেখুন, ড্রাইভার কি করেন, মোটর গাড়ি চালান, হাত দিয়ে গিয়ার বদল করেন, স্টিয়ারিং ঘোরান, আবার মালিকের সঙ্গেও কিন্তু কথা বলেন, কিন্তু তার মন থাকে রাস্তার দিকে। এইরূপ সমস্ত কাজে ভগবানকে নিরন্তর স্মরণে রাখাকে কিন্তু অভ্যাসজনিত স্মরণ বলা হয়। আমি পূর্বেই বলেছিলাম, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান। প্র্যাকটিস করতে করতেই কিন্তু একটি মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে, অনেক কিছু তার দ্বারা সম্ভব হয়। ধরুন, মাথায় কলস নিয়ে যাওয়ার আমার প্র্যাকটিস নেই, আমি কি সাধারণত পারবো বা হঠাৎ করে পারবো না, কলসটি পড়ে ভেঙে যাবে। তাই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। একই রকমভাবে আপনি যখন বাসনপত্র মাজছেন বা আপনি ধরুন
কী করছেন, রান্নাবাড়ি করছেন বা অফিসে খাতা লেখালেখি করছেন, তখনও কিন্তু আপনি প্রভুকে স্মরণে রেখেই করতে পারবেন। আপনার হাত দিয়ে কিন্তু কলম চলছে ঠিকই, কিন্তু আপনার মন প্রভু চিন্তা করছে। আপনি হাত দিয়ে সেই খন্তা নাড়াচ্ছেন, রান্না করছেন, কিন্তু আপনার মুখে হরিনাম রয়েছে এবং মনেও হরিনামই রয়েছে। হরিনামেই কিন্তু হরিনামে, অর্থাৎ হরে কৃষ্ণ নাম যদি আমরা না করি তবে ভগবান আমাদের কাছে কি করে আসবে? তাই হরিকে বৈকুণ্ঠ ধাম থেকে আমাদের কাছে নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে? হরিনাম সংকীর্তন করতে হবে, অবিরাম প্রভুর কথা চিন্তা করতে হবে। দেখুন, পরিশ্রমই হলো সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম না করলে ভগবানকেও পাওয়া যায় না। আর আমি তো আলোচনা করতে গিয়ে নিশ্চয়ই বলে দিয়েছি যে সেবার দ্বারা ভগবানকে পর্যন্ত আপনি বশে রাখতে পারবেন, ভাবুন। আর এই সেবাটি হলো কি? পরিশ্রম। সেটা অবশ্যই ভগবানের সেবামূলক। সংসারে সমস্ত পরিশ্রমই আপনার ভগবানের সেবামূলক কর্ম হয়ে যাবে যদি আপনি ভগবানকে স্মরণে রেখে করেন। নচেত কি হবে? সংসারের জন্য বন্ধনকারক হয়ে যাবে। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। গীতার্থ পঠনাং নাস্তি নাধম তৎপরজন, গীতা গীতাং ন যজ্ঞানং তদ্বিদ্যা সুর সম্মতম, তৎমোঘং ধর্মরহিতাং বেদ বেদান্ত গহিতম। গীতাশাস্ত্র পাঠভবে নাহি আছে যার, অধম সে জন সম নাহি দেখিয়ার। সর্বজ্ঞান প্রদায়িনী ধর্মময়ী গীতা, তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সারভূতা। দেখুন, যত শাস্ত্র রয়েছে সমস্ত শাস্ত্রের জ্ঞান কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যেই রয়েছে। তাই চিন্তার কোনো বিষয় নেই। আমরা মনোযোগ সহকারে যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করি এবং তত্ত্বজ্ঞানকে অবশ্যই আয়ত্ত করতে পারি, তবে সকল শাস্ত্রের জ্ঞান আমাদের অর্জন করা হয়ে যাবে। তাই আসুন, আমাদের এই স্বল্প সময়ে আমরা একাধিক শাস্ত্র নিশ্চয়ই অধ্যয়ন করার সুযোগ পেলেও পূর্ণরূপে সুযোগ পাব না। তাই আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাটি যদি পূর্ণরূপে 18টি অধ্যায় ভালো করে অধ্যয়ন করতে পারি এবং স্মৃতিচারণ করার জন্য অবশ্যই মুখস্থও করতে হবে অর্থ বুঝে। কারণ আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকটি কীভাবে স্মৃতিচারণ করবেন যদি আপনি মুখস্থ না করেন? তাই মুখস্থ করা অত্যাধিক আবশ্যক। তাই আসুন, আমরা প্রত্যেক দিন অধ্যয়ন করতে করতে ভগবান একদিন আমাদের ঠিকই কৃপা করবেন, যেদিন আমরা অবশ্যই মুখস্থও করে ফেলতে পারবো এবং গীতা জ্ঞানও প্রচার করতে পারবো, নিজেরাও গীতা জ্ঞান নিয়ে চলতে পারবো। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।